প্রশ্ন, যদি কোটি কোটি জন্ম পর্যন্ত মানুষের কর্মফল ভোগ করতে হয় তো সেই কর্ম নষ্ট হবে কিভাবে? পুরাণের প্রকৃতিখণ্ডের 65তম অধ্যায়ের 39তম শ্লোকে ব্যাসজি বলেন, मा भुक्तम श्रियते कर्म कल्पकोटि शतेरपि अवश्य मे भोक्तव्यम कृतम कर्म शुभाशुभम। উত্তর, কর্মের ফল না ভোগা পর্যন্ত ক্ষয় হয় না। কোটি কোটি কল্প কেটে গেলেও কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে, তা সে শুভ কর্ম হোক বা অশুভ কর্ম। যেমন এক মামলা চলল, আর উকিলের উকিল এবং বিচারকের সিদ্ধান্তে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে অবশ্যই সংবিধানের নীতি ও আইনের অন্তর্গত তাকে ফাঁসি পেতেই হবে। কিন্তু এক পয়েন্ট আছে, রাষ্ট্রপতি তাকে মাফ করতে পারেন, না করলে অবশ্যই ভোগ করতে হবে। কৃতকর্ম শুভ অশুভ তা কোটি কোটি জন্ম কোটি কোটি বছর কেটে যাক না কেন ভোগ করতেই হবে। কিন্তু রাষ্ট্রপতি যদি মাফ করে দেন, ঈশ্বর যদি মাফ করে দেন, তবে এই জন্মেই সব মাফ হয়ে যাবে। শ্লোক, सर्वधर्मान परित्यज्य मामेकम शरणम ब्रज अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। ভগবান বলেছেন, সব আচরণকে ছেড়ে দিয়ে আমার শরণে চলে আয়। যে আচরণগত ধর্ম আছে সেগুলো ছেড়ে আমার শরণে চলে আয়। কেবল আমার শরণে হয়ে যাও, যদি আমি তোমার সব পাপ থেকে মুক্ত করে দেব। কোনো সংশয় আছে এতে? ভগবানের বচনে কোনো সংশয়? মহারাজজি সেই প্রশ্নকর্তাকে আবার প্রশ্ন করলেন, তো শুধু ভগবানের শরণেই হয়ে যাও, ভগবান সমস্ত পাপ নষ্ট করে দেবে। যদি সব পাপ নষ্ট না হতো তবে ভগবত প্রাপ্তি হতো না। ভগবত প্রাপ্তি তখনই হয় যখন অন্তঃকরণ মানে মন নির্মল হয়ে যায়। অন্তঃকরণ নির্মল তখনই হয় যখন পুরুষ নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ তখনই হবে যখন ভগবানের শরণে হয়ে যাবে। ভগবানের নাম জপ করো, ভগবানের নাম কীর্তন করো। শ্রীমদ্ ভগবতের শেষ শ্লোক, नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम प्रणामो दुख शमनम तम नमामि हरिम परम। যে হরির নাম সংকীর্তন সমস্ত পাপ মুছে দেয়, সেই পরম হরিকে আমি নমস্কার করি। তাহলে নীতি হলো তোমাকে ভোগ করতেই হবে, কিন্তু ভগবানের শরণে হয়ে গেলে, ভগবানের নাম জপ করলে, ভগবানের নাম কীর্তন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে।